রিমি, যেভাবে জানা যাচ্ছে আজিকর মামলায় হাইকোর্টের ধাক্কা রাজ্যর, আর সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কিন্তু যে রাজ্য যে আবেদন করেছিল আবেদনটা খারিজ হয়েছে। কি কি আপডেট আছে? একদমই দেখো কালু, প্রথমেই বলে রাখবো যে একদমই এটা রাজ্যের কাছে একটা বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা জানি যে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়, তাকে কিন্তু শিয়ালদহ আদালত, নিম্ন আদালত তাকে কিন্তু আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল এবং তার 24 ঘন্টার মধ্যেই রাজ্য কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা সঞ্জয় রায়ের ফাঁসির মানে ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আবেদন জানায়। তারা নিম্ন আদালত সঞ্জয় রায়কে যে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সেই রায়কে তারা চ্যালেঞ্জ করে এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে। পাশাপাশি ঠিক তার পরের দিনই কিন্তু এই মামলা যারা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে। এবং কলকাতা হাইকোর্টে গত 27শে জানুয়ারি কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রজদির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার দীর্ঘ শুনানি হয় এবং সেই শুনানিতে রীতিমতো রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। এখানে প্রশ্ন ওঠে যে রাজ্য কি আদেও পারে নিম্ন আদালতে সঞ্জয় রায়কে যে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করে উচ্চ আদালতে আসতে। সিবিআই রাজ্যের এই আবেদনের বিরোধিতা করে। সিবিআই এর পক্ষ থেকে পরিষ্কার বলা হয় যে যেহেতু এই মামলা প্রথম থেকে তদন্ত করছে সিবিআই এবং এই মামলায় কোনোভাবেই রাজ্য পার্টি বা পক্ষ ছিল না এবং সেখানে নিয়ম অনুযায়ী যারা এই মামলার পার্টি বা পক্ষ অর্থাৎ নির্যাতিতার পরিবার, অভিযুক্তের পরিবার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা একমাত্র পারে রাজ্যের এই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায় ফাঁসির সাজা চেয়ে তারা উচ্চ আদালতে আসতে পারে। কিন্তু রাজ্য যেহেতু মামলার কোনো পার্টি বা পক্ষ নেই, তাহলে রাজ্য কোনোভাবেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসতে পারে না। সিবিআই রাজ্যের এই আবেদনের তীব্র বিরোধিতা করে। পাশাপাশি নির্যাতিতার পরিবার কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেয় গত 27শে জানুয়ারি এই মামলার শুনানিতে আদালতে যে তারা এখনই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না, কেননা তারা মনে করছেন তাদের মেয়ের বা তাদের কন্যার এই খুন এবং ধর্ষণে আরও অনেকে অভিযুক্ত রয়েছে, সেই অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তাই যতদিন না সমস্ত অভিযুক্ত ধরা পড়ছে ততদিন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না বলেই তারা জানিয়ে দেন। পাশাপাশি রাজ্য যেটা আবেদন করে, রাজ্য যেটা আদালতে দাবি করে যে যেহেতু ঘটনা ঘটার পর থেকে কয়েকদিন, প্রথম 4-5 দিন রাজ্যের পুলিশ গোটা ঘটনা তদন্ত করেছিল এবং রাজ্য পুলিশই কিন্তু কলকাতা পুলিশই কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তাই রাজ্য এই আবেদন করতেই পারে, তার ফাঁসির সাজা চাইতেই পারে বলে তারা আবেদন করেছিল। দীর্ঘ শুনানি হয় এবং তারপরেই কিন্তু আজকে 27 তারিখ দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনানি সম্পূর্ণ করলেও কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন। আজকে কিন্তু সেই মামলার রায়দান করা হলো এবং আদালত পরিষ্কার জানিয়ে দিল যে রাজ্য যে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছিল সেই আবেদন তারা খারিজ করে দিল, অর্থাৎ রাজ্যের যে আবেদন সেটা কিন্তু আজকে খারিজ করে দিল। তবে সিবিআই যে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছিল সেই মামলাটি গ্রহণ করেছে হাইকোর্ট এবং আগামী দিনে কিন্তু সিবিআই এর দায়ের করা সঞ্জয় রায়ের ফাঁসির সাজার আবেদনের যে মামলা সেটার শুনানি হবে। কিন্তু রাজ্য যে আবেদনটা করেছিল সঞ্জয় রায়ের ফাঁসির সেই আবেদন কিন্তু আজকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং যেটা রাজ্যের কাছে বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা জানি যে গত মাসে যখন নিম্ন আদালত শিয়ালদা আদালতে যখন সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা হয়, তারপরই সেই দিনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন যে তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি চাইছেন এবং ঠিক তার পরের দিনই কিন্তু রাজ্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজা ফাঁসির আবেদন জানিয়ে। কিন্তু আজকে পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট যে রাজ্যের কোনো এখতিয়ার নেই, যেহেতু রাজ্য এই মামলায় কোনো রকম পার্টি বা পক্ষ ছিল না, তাই রাজ্য সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতে যে আবেদন করেছিল সেটা গ্রহণযোগ্য নয় বলে কিন্তু আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। তবে সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করে যে আবেদন করেছে সেই আবেদনের মামলাটির কিন্তু শুনানি হবে, সেই মামলাটি কিন্তু গ্রহণ
গ্রহণ করেছে হাইকোর্ট, এবং আগামী দিনে কিন্তু এই মামলার শুনানি হবে এবং এই কিছুক্ষণ পরেই কিন্তু এই যে রায়টা সেটা কিন্তু হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপলোড হলেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ, কি কারণে আদালত উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনটি খারিজ করে দিল, সেটা কিন্তু অর্ডার আপলোড হলেই কিন্তু পরিষ্কার পাওয়া যাবে যে কোন যুক্তিতে বা কোন গ্রাউন্ডে রাজ্য কোর্ট আদালত এটাকে খারিজ করলো। তবে আবারও বলছি, সিবিআই প্রথম থেকেই বিরোধিতা করে এসেছিল রাজ্যের আবেদনের, কারণ সিবিআই এর দাবি ছিল যে রাজ্য কোনোভাবেই এই মামলার তদন্ত করেনি, রাজ্য কোনোভাবেই এই মামলায় পার্টি বা পক্ষ ছিল না, তাই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রাজ্য আসতে পারে না। একমাত্র যারা এই মামলায় পার্টি ছিল অর্থাৎ নির্যাতিতার পরিবার, সিবিআই এবং অভিযুক্তের পরিবার, কেননা গত 27শে জানুয়ারির শুনানিতে কিন্তু রাজ্যের কাছে কিন্তু আদালত জানতে চেয়েছিল যে তারা যে এই আবেদনটি করছে তারা নির্যাতিতার পরিবারকে জানিয়েছে কিনা। তখন রাজ্য জানিয়েছিল তারা নির্যাতিতার পরিবারকে না জানিয়েই এই চ্যালেঞ্জটি করেছেন হাইকোর্টে। তখনই কিন্তু একটা বিচারপতি একটা বিস্ময় প্রকাশ করেছিলেন যে আপনারা মামলা করছেন অথচ যার নির্যাতিতার পরিবার তার পরিবারকে না জানিয়ে, এবং সিবিআইও কিন্তু একাধিক যুক্তি করা করেছিল যে কেন রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই, সেই নিয়ে তারা একাধিকবার প্রশ্ন তুলেছিল শুনানিতে। সিবিআই এর যে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রয়েছেন তিনি, সিবিআই এর অন্যান্য আইনজীবীরাও সেই প্রশ্ন তোলেন এবং অবশেষে কিন্তু আজকে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের যে আবেদন হাইকোর্টে সেই আবেদন কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সিবিআই যে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলাটি কিন্তু গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং আগামী দিনে কিন্তু সেই মামলার শুনানি হবে। অর্থাৎ সিবিআই এর আবেদন যেটা ছিল যে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড নয় তার ফাঁসি চাইছে, সেই মামলাটির শুনানি কিন্তু পরবর্তী সময়ে হাইকোর্টে হবে। তবে রাজ্যের আবেদনটা কিন্তু আজকে খারিজ করে দিল, ফলে বলা যেতেই পারে রাজ্যের কাছে এটা বড় ধাক্কা, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারু, ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য।